ব্রেকিং নিউজ এই মুহূর্তে কালিয়াচকের দিকে নজর রাখতেই হচ্ছে। নামবাদে প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক। সকাল থেকেই আপনারা দেখেছেন বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কালিয়াচক 2 বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বিডিও অফিসে আটকে 7 জুডিশিয়াল অফিসার। নামবাদের প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক। সকাল থেকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা পরিস্থিতি মালদার কালিয়াচকে। কি পরিস্থিতি এখন? সেবক রয়েছে প্রতিনিধি। সেবক, দেখো, কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় আমরা সকাল থেকে দেখছি দফায় দফায় অবরোধ। 12 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগ রক্ষাকারী, সেই জাতীয় সড়কের একাধিক জায়গায় সকাল থেকে অবরোধ শুরু হয়েছিল। সন্ধ্যার পরে অবরোধের তীব্রতা আরো বেড়েছে। প্রচুর মানুষ অবরোধে সামিল হয়েছেন। রাস্তার পাশে রান্না বান্না চলছে। সারা রাত ধরে অবরোধ হতে পারে এমনই পরিস্থিতি। এই অবস্থায় কালিয়াচক 2 নম্বর ব্লক, সেখানে কিন্তু এই যে নাম নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকরা, তারা কিন্তু বেশ কয়েকজন আটকে পড়েছেন, এমনটাই খবর। ওই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। মালদা থেকে বাড়তি পুলিশ বাহিনী, পুলিশের পদস্থ কর্তারা যাচ্ছেন ওই এলাকায়। পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত এবং ওই এলাকায় প্রচুর মানুষ জমায়েত হয়ে রয়েছেন। ফলে ওই যে জাতীয় সড়ক ধরেও কিন্তু কোন রকম গাড়ি চলাচল করছে না। অন্তত 40 থেকে 45টি সরকারি বেসরকারি দূরপাল্লার বাস আটকে রয়েছে। প্রচুর গাড়ি আটকে রয়েছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি কালিয়াচক যে 2 নম্বর ব্লক, যেখানে বলছিলাম যে বিচারকদের আটকে থাকার খবর মিলেছে, সেখানে কিন্তু বাড়তি পুলিশ বাহিনী যাচ্ছেন। মালদার পদস্থ পুলিশ আধিকারিকরা ব্যাপক পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যাচ্ছেন, এমনটাই খবর। সব মিলিয়ে উত্তেজনা রয়েছে ওই এলাকায়, কারণ যারা বিক্ষোভকারী তারা বলছেন তাদের প্রচুর সংখ্যায় নাম বাদ পড়েছে এবং তাদের নাম কেন বাদ পড়েছে তারা স্পষ্ট করে জানতে চান। তারা জানতে পারছেন না যে তাদের নাম কেন বাদ পড়েছে। এই অবস্থায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আন্দোলন চলছে। আজকে সকালবেলা 11টা থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয়। মাঝে দুপুরের দিকে আন্দোলনের তীব্রতা কিছুটা কমে প্রশাসনের আধিকারিকরা বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু বিকেল গড়াতে ফের নতুন করে দানা বাঁধে আন্দোলন এবং রাত বাড়তে না বাড়তেই একাধিক জায়গায় আমরা দেখছি মালদার সুজাপুর, জালালপুর, ডাঙ্গা, একাধিক এলাকায় সেখানে কিন্তু যদুপুর, অর্থাৎ সেবক 12 নম্বর জাতীয় সড়ক ধরে সেখানে প্রতিবাদ বিক্ষোভ ঘেরাও চলছে এখনো পর্যন্ত। যে ছবি সকালবেলাতেও আমরা দেখেছিলাম, দুপুর বেলায় কিছুটা সেই অবরোধ উঠলেও আবার বিকেল থেকে অবরোধ। সুজাপুর, কালিয়াচক পর অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। বিডিও অফিসে আটকে এখনো 7 জুডিশিয়াল অফিসার। তাদেরকে কিভাবে বের করে আনা হবে, কি পরিস্থিতি, তারা কেমন রয়েছেন জানাবে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, তাদেরকে সেখান থেকে বের করানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে? কারা পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মালদহের পদস্থ পুলিশ কর্তারা, পুলিশ সুপার বা তার উচ্চপদস্থ আধিকারিক, তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং বাড়তি পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কারণ পরিস্থিতি কিন্তু অনেকটাই রাত গড়িয়ে গেছে। সেখানে দীর্ঘক্ষণ ধরে যেভাবে আন্দোলন চলছে, তাতে করে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনেরও ভিড় বাড়ছে। ফলে একটা নিরাপত্তার প্রশ্ন রয়েছে, বিশেষ করে যারা বিচারক, তারা যে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। যেহেতু এসআইআর সংক্রান্ত আন্দোলন, নাম বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলন, সেই পরিস্থিতিতে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ বিচারক, জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এই নিষ্পত্তির কাজে যুক্ত রয়েছেন। অন্যদিকে মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ চড়া, অনেক মানুষ তারা কিন্তু চড়া সুরে প্রতিবাদ করছেন। সব মিলিয়ে আমরা দেখছি প্রচুর মহিলারাও, তারাও কিন্তু আন্দোলনে নেমেছেন। সব মিলিয়ে রাত বাড়লেও লোক কমার কিন্তু কোনো লক্ষণ নেই। এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ লোকজন এই 12 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় রয়েছেন। পাশাপাশি যে মোথাবাড়ি, যে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস, সেখানেও কিন্তু অনেক বিক্ষোভকারী রয়েছেন। ফলে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ। এই অবস্থায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ গিয়ে কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। সেবক, জানতে চাইবো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি যেমনটা বললেও যে 12 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ, সেক্ষেত্রে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কি বিচ্ছিন্ন? দেখো, কার্যত বিচ্ছিন্ন। ঘুরপথে কিছু ছোট গাড়ি চলাচলের চেষ্টা হলেও সেখানেও যানজট রয়েছে। ফলে অনেক গ্রামীণ পথ, সেগুলি কিন্তু যথেষ্ট নিরাপদ নয়। এই অবস্থায় কার্যত যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন। বিশেষ করে দূরপাল্লার যে সমস্ত বাস,
দেখো সারা রাত ধরে এই মালদা হয়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, প্রচুর যাত্রীবাহী যেমন গাড়ি রয়েছে, প্রচুর পণ্যবাহী গাড়ি রয়েছে, সেগুলি কিন্তু সবই আটকে পড়েছে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি গাড়ি সব মিলিয়ে যারা বাসের যাত্রী ছিলেন তারা এতটাই অসহায় যে অনেক বাসগুলি কিন্তু খালি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই জাতীয় সড়কে, এবং যারা যাত্রী ছিলেন তারা কিন্তু নেমে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে তারা মানে একটা সেফ জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু দুর্ভোগের মুখে পড়েছেন এই আন্দোলনের ফলে। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা লাইফ লাইন, সেক্ষেত্রে কিন্তু এই যে আন্দোলন তাতে করে কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ, কারণ উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের প্রচুর যোগাযোগ ব্যবস্থা কার্যত অবরুদ্ধ, যোগাযোগ বলা যেতে পারে কার্যত বিচ্ছিন্ন। তো সঙ্গে থাকো সেবক, আমরা আবারও ফিরছি তোমার কাছে।